পিকচারটা আমরা নিতে পারি। আমরা একটা পিকচার নিই। এখানে অনেকগুলো পিপল দেখা যাচ্ছে। আমরা এই পিকচারটা কালেক্ট করি। ইমেজ সেভ দিয়ে রাখতে পারি আমাদের পরবর্তীতে কাজে ইউজ করার জন্য। অথবা এখান থেকে কপি করে নিতে পারি। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিলাম। এখান থেকে আমরা এই এই পিকচারটাকে জাস্ট এই ফটোটার অংশটাকে আমরা নিব, যেটাকে আমরা মাস্কিং করব। কিভাবে মাস্ক করতে পারি? কয়েকভাবেই করা যায়। লাইক আমি এতটুকু নিব, জাস্ট এতটুকুকে নিব, নিয়ে আমরা দেখিয়েছিলাম যে একে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের এর বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। অথবা আমরা একে ঠিক একে নিয়ে আমরা এখানে লেয়ারের অপশনে দেখেছি আমরা লেয়ার অপশনে অনেকগুলো অপশন রয়েছে। তো লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক আমরা এখানে দেখতে পেয়েছি। তাহলে আজকে আমরা লেয়ার নিয়ে মোটামুটি ভালো করে আলোচনা করে ফেলি। এখানে আমরা দেখেছিলাম যে লেয়ারকে কিভাবে নিউ লেয়ার নেওয়া যায়, লেয়ারকে ডিলিট করা যায় কিভাবে, লেয়ারকে গ্রুপ করা যায় কিভাবে, এবং আরও কয়েকটা অপশন বাকি রয়েছে, 3টা অপশন। একটা অপশন হলো অ্যাডজাস্টমেন্ট। লেয়ারকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। আরেকটা হলো লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্ক দিয়ে আমরা লেয়ারকে মাস্কিং করতে পারি। এবং একটা রয়েছে হলো লেয়ারের মধ্যে এখানে ফাংশন রয়েছে, বিভিন্ন ধরনের ফাংশন এখানে রয়েছে। আমরা স্টক, কালার ইত্যাদি নিউ লেয়ার নেওয়া, লেয়ার ডিলিট করা, এই জিনিসটা একটু একবার দেখাইলে ভালো হতো স্যার। হ্যাঁ, সবকিছুই দেখাবো, আবার দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নিউ লেয়ার আমরা এখান থেকে কিভাবে নিতে পারি? নিউ লেয়ারকে আমরা এই যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে জাস্ট একটা ওয়ান ক্লিক করব, লেয়ার হয়ে যাবে, একটা নিউ লেয়ার হয়েছে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি। একে আমরা রিনেম করব কিভাবে? যে লেয়ারের নেম যেখানে লেখা লেয়ার 3, 2, 1, আমরা জাস্ট ডাবল ক্লিক করব, রিনেমের অপশন চলে আসবে, আমরা এখানে রিনেম করতে পারি। আচ্ছা, আমরা এখানে রিনেম করতে পারি। ব্যাকগ্রাউন্ড দিতে পারি, রিনেম করতে পারি। আমরা লেয়ারগুলোকে রিনেম করতে পারি, অনেক লেয়ার হবে, রিনেম করলে আমাদের সুবিধা হবে, আমরা খুঁজে পাইতে সহজ হবে। এরপর লেয়ারকে কীভাবে গ্রুপ করব? নির্দিষ্ট লেয়ার, জাস্ট আমি এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে আমি সিলেকশন করব। সো আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে নিলাম। আর যদি আমি এখানে একটাকে ক্লিক করে শিফট চাপ দিয়ে করি, তাহলে এর মধ্যে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো একসাথে সিলেকশন হবে। আর যদি আমি একটা করে নিতে চাই, আরও কয়েকটা লেয়ার নিয়ে নিই, লাইক এটা নিতে চাই, এটা নিতে চাই, এটা নিতে চাই, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিই। আর যদি এখান থেকে নিয়ে এই পর্যন্ত শিফট চাপ দিয়ে ধরি, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই 3টাকে লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়েছে, কন্ট্রোল জি চাপলাম, লেয়ারটা গ্রুপ হয়েছে। এখন আমরা লেয়ারটা গ্রুপ হয়ে পিপলগুলো কিন্তু নিচে চলে গেছে, এই যে গ্রুপটা উপরে, আমরা যদি একে নিচে নামিয়ে দিই তাহলে পিপলগুলো এখানে দেখা যাবে। এই যে এখানে যে পিকচারটা রয়েছে উপরে মানুষের, এটা ফ্যামিলির পিকচার দেখাচ্ছে এখানে। লেয়ারকে আমরা উপরে নিচে কিভাবে করি? এভাবে ধরে উপরে নিয়ে যাব,
ধরে উপরে নিয়ে যাব। এখান থেকে ক্লিক করলে আমরা এই গ্রুপের ভিতরে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো লেয়ারকে আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি। এই লেয়ারগুলো চাইলে আমরা গ্রুপ থেকে বের করে দিতে পারি, ড্রাগ করে ধরে আমরা উপরে উঠিয়ে দিব, তখন লেয়ারগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, আবার চাইলে অন্য কোনো লেয়ারকে আমরা এই লেয়ারটা বাহিরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে এই লেয়ারগুলো ঠিক একটার সাথে লাগিয়ে রয়েছে আর একটা থেকে একটু দূরে আছে, তার মানে এটা গ্রুপের মধ্যে এই লেয়ারগুলো। আমরা চাইলে এই লেয়ারটাকে গ্রুপের ভিতরে নিতে পারি, গ্রুপের ভিতরে চলে গিয়েছে, দেখেন লেয়ারটা গ্রুপের মধ্যে রয়েছে। গ্রুপের নামও আমরা দিতে পারি। এখানে ডাবল ক্লিক করবো, এই যে নামের মধ্যে গ্রুপ 1, ডাবল ক্লিক করবো, গ্রুপের নাম চেঞ্জ হবে। স্যার গ্রুপ করাটা একটু আরেকবার দেখান তো স্যার। হ্যাঁ, আমরা এই গ্রুপ আনগ্রুপ করবো কিভাবে, কন্ট্রোল শিফট জি দিয়ে আবার আনগ্রুপ করে দিব, আবার সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, এটা হলো শর্টকাট কি। এখান থেকে আমরা এই যে অপশনটা রয়েছে এটা হলো গ্রুপের অপশন, আমরা লাইক এই কয়টাকে গ্রুপ করতে পারি, সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করবো, গ্রুপ হয়ে যাবে। ডাবল ক্লিক করে আমরা নাম দিতে পারি, ঠিক আছে। আবার যদি আমরা আনগ্রুপ করতে চাই তাহলে রাইট বাটন চাপ দিব, গ্রুপের মধ্যে রাইট বাটন চাপ দিলে আমাদের আনগ্রুপের অপশন চলে আসবে, এই যে আনগ্রুপ লেয়ার্স। এখান থেকে আমরা ডিলেটও করতে পারি, অর্থাৎ রাইট বাটন চাপলে গ্রুপ এই সম্পর্কে আরো অনেকগুলো অপশন চলে আসবে। আচ্ছা, এটা হলো আমাদের লেয়ার গ্রুপ করার অপশন, নিউ লেয়ার করার অপশন দেখিয়েছি। নিউ লেয়ার শর্টকাট বলেছিলাম যে কন্ট্রোল শিফট এন, চলে আসবে নিউ লেয়ার, আমরা ওকে জাস্ট ওকে দেবো, নিউ লেয়ার তৈরি হয়েছে। এটা হলো লেয়ারের অপশনগুলো। আর লেয়ারগুলোকে উপরে নিচে করতে চাইলে এবার ধরে উপর নিচে করতে পারি, সিলেক্ট করতে পারি, এখান থেকে রাইট বাটন চাপ দিব, আমরা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেল। এখানে কিন্তু এই মুভ টুল দিয়ে আমরা মূলত লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। এই হলো লেয়ারের অপশনগুলো। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, লাইক এই লেয়ারটা, আমরা এখানে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপরে অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখছেন আমরা নেম, ইফেক্ট, মোড, শেড, কালার, এই বিভিন্ন ধরনের সার্চিং করার জন্য আমরা এখানে দেখতে পাই, এগুলো রয়েছে এখানে। এই যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, নিচে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, উপরে রয়েছে পিকচার রয়েছে, টেক্সট রয়েছে, এগুলো হলো লেয়ারের এক একটা অপশন রয়েছে, এটাকে আমরা বন্ধ করে দিতে পারি সার্চিং অপশন। আচ্ছা, এইটা হলো মূল বিষয়। আমি এখানে দেখছি নর্মাল মোড, এই লেয়ারটাকে নর্মাল মোড আমরা দেখতে পাচ্ছি। লেয়ারটাকে আমরা যদি ক্লিক করি এখানে অনেক ধরনের মোড রয়েছে, এক একটা মোড দেখেন চেঞ্জ হচ্ছে, ডার্ক হোয়াইটগুলোকে চলে গিয়েছে, মাল্টিপল হয়েছে, কালার বার্ন করেছে, লিনার বার্ন, ডার্কার কালার, লাইট অ্যান্ড স্ক্রিন, কালার ডোজ, আমরা এখানে একটু লিনার ডোজ, লাইটার কালার, ওভারলি, সফট লাইট, হার্ড লাইট, বিভাইড লাইট, লিনার লাইট, পিন লাইট, হার্ড মিক্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের যে কাজের সময় যখন যেটা দরকার আমরা চেঞ্জ করতে, একে আমরা উপরে নিয়ে নিচ্ছি কীভাবে, আমাদের কিবোর্ডের মধ্যে উপরে নিচে ডানে বামে চারদিকে এই অ্যারো বাটনগুলো রয়েছে, এই অ্যারো বাটন দিয়ে আমরা উপরে নিচে নিতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু লেয়ারের মধ্যে অন্যতম একটা বড় অপশন। আমরা নর্মালকে যদি রাখি তাহলে একবার নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে গেল। আবার এই জিনিসটাকে আমরা অপাসিটি কমাতে পারি, ছোট বাড়াতে পারি। অপাসিটি কীভাবে কমানো যায়, অপাসিটি রয়েছে এখানে 100%, অপাসিটিটাকে আমরা কী করব, কমিয়ে দেব। এখান থেকে আমরা বাটন দিতে পারি, অথবা এখান থেকে আমরা নিজেরাই কমান্ড করতে পারছি। অপাসিটিটাকে সরাসরি যেভাবে রয়েছে, আমরা যদি জাস্ট কিবোর্ডের মধ্যে 8 বাটন চাপবো, জাস্ট 80 হয়েছে, জাস্ট 90 হয়েছে, 60 হয়েছে, একসাথে যদি ডাবল 6 দিই বা ডাবল 5 দিই, একসাথে আমি ডাবল 5 দিই, 55% হচ্ছে। এটা শর্টকাট। 10% দরকার, জাস্ট 1 আমি ক্লিক করব, 50% সাথে সাথে 1.5 সাথে সাথে 50% আছে। এবার আমরা লেয়ারটাকে কিন্তু এইভাবে দেখেন হালকা করে ফেলতে পারি, বুঝতে পেরেছেন। এটা হলো লেয়ারের অপাসিটি। ওকে,
আরেকটা নিচে হলো এখানে লেয়ারকে আমরা লক করে রাখতে পারি। লেয়ারকে আমরা কিভাবে লক করতে পারি, এখানে রয়েছে লক অল, লক আমরা লক করতে পারি। জাস্ট সিলেক্ট করব, আমরা ক্লিক করব, এই লেয়ারটা লক হয়ে যাবে। সিলেক্ট করব, যে লেয়ারটাকে সিলেক্ট করে লক দিব। এখানে আমি কিন্তু চাইলেই নাড়াতে পারছি না, নিচেরটা নড়তেছে, এটাকে নড়তেছে না, সিলেক্টই হচ্ছে না। আবার আনলক করবো, জাস্ট এখানে ক্লিক করবো, আনলক হয়ে যাবে। এই হলো লক আনলকের অপশন। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এটা ফ্রেমস, বিভিন্ন আর্টবোর্ড ফ্রেম রয়েছে। আর্টবোর্ড ফ্রেম দিয়ে আমরা এটাকে লক করে ফেলতে পারি, এটাও লক হয়ে যাবে, যে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটা রয়েছে বাটন, এটা আমরা ধরে চেঞ্জ করতে পারি, মুভ করতে পারি, ঠিক আছে, এটাও লক হয়ে যাবে, আর ডানে বামে কোথাও যাবে না। এগুলো সব লক অপশন, বিভিন্নভাবে আমরা লক অপশন করতে পারি। আরেকটা হলো ব্রাশ, এখানে আর ব্রাশের কোনো কাজ আমরা করতে পারবো না, দেখেন সব কিছু ব্রাশ লক হয়ে যাবে। এরপরে আরেকটা লক লক রয়েছে, অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের কাজের লক, লক অপশন। আমরা একে দিয়ে অপারচুনিটি যেরকমভাবে কমাইতে পারতেছি, ফিলটাকে ছোট বড় ফিলটাকেও আমরা, ফিল্টার অপশনটাও আমরা কমাতে বাড়াতে পারতেছি এই অপশনটা। জাস্ট এগুলো হলো আমাদের লেয়ারের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমরা এখানে একটা এই মার্কিও টুল দিয়ে একটা সার্কেল আঁকি, একটা সার্কেল নিলাম। ওকে, সার্কেল নিয়ে আমি এখানে নিউ লেয়ার নিলাম। এই লেয়ারগুলো নেওয়া আছে, লেয়ার 1। আমরা এখানে একটা কালার নিচ্ছি, কালার পেস্ট করতেছি। এই কালারটা নিলাম, অল্টার ব্যাকেস দিয়ে পেস্ট করলাম কালারটাকে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই লেয়ারটার মধ্যে আমরা স্ট্রোক দিতে চাই। গতকালকে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা রেক্টাকল টুল থেকে শেপগুলোকে স্ট্রোক দিতে পারি। অটোমেটিক্যালি মানে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে শেপ, ফিল কালার, স্ট্রোকের পরিমাপগুলো সব কিছু উঠে এসেছে। স্ট্রোকটা কীভাবে, কীরকম ধরনের হবে, অপশনগুলো এখানে আসছে। আরও বিভিন্ন ধরনের অপশন নিতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি, জাস্ট দিতে পারি। এগুলো আমরা দেখিয়েছি। এই সমস্ত অপশনগুলো ফটোশপ, ইলাস্ট্রেটরও রয়েছে, খুব চমৎকারভাবে রয়েছে স্ট্রোকগুলো। আচ্ছা, আমরা লেয়ারের আরও কিছু অপশন দেখিয়েছিলাম একটি ক্লাসে, যে লেয়ারগুলোকে আমরা কীভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। এখানে দুইটা লেয়ারকে আমরা যখন সিলেক্ট করবো, এই লেয়ারকে ক্লিক করবো, শিফট চাপ দিয়ে লেয়ারকে ক্লিক করবো। অ্যালাইনমেন্ট উপরে নিচে অ্যালাইনমেন্ট হয়েছে, তারপরে বাম পাশে অ্যালাইনমেন্ট হয়েছে, ডান পাশে অ্যালাইনমেন্ট। কীভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো করতে পারি সেগুলো দেখেছি। মিডল অ্যালাইনমেন্ট, একবার এই পিকচারটা মিডলে চলে আসছে, মিডল অ্যালাইনমেন্ট হয়েছে। এভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো দেখেছি। এখন আমরা চাচ্ছি যে মাস্কিংটা হবে, মাস্কিং একটা লেয়ার আরেকটার মধ্যে আমরা মাস্কিং করতে পারি। তো আমরা কীভাবে করতে পারি, কয়েকটা অপশনে করতে পারি। দেখেন, এটাকে আমরা ধরে জাস্ট এখানে যেখানে রেখেছি এখানে ধরে যদি আমরা এটাকে সিলেকশন করে নিই, এতটুকু সিলেকশন, এটাকে সরিয়ে ফেলি। আমরা এখান থেকে নিলাম এই লেয়ারের এই পিকচারটাকে নিব, লেয়ার সিলেকশন করব, মাস্কিং করে এই পিকচার, এটাকে একটু রেখে দিই। আমরা যদি একটু ডুপ্লিকেট করতে চাই তাহলে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা এখান থেকে নিয়ে নিয়তে ছেড়ে দিই, ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখন মাস্কিংয়ে ক্লিক করলাম, অটোমেটিকলি মাস্ক হয়ে গেছে। এখানে মাস্কিংয়ের মধ্যে তার মানে হলো, মাস্ক মানে তো হলো মাস্ক পরা যতটুকু হলো ততটুকু ঢেকে যাবে। দেখেন আমরা যতটুকু সিলেকশন করেছি অতটুকু ছাড়া বাকিগুলো সব কিছু কিন্তু ঢেকে গিয়েছে, হাইড হয়েছে। এবং সেগুলো কি কালার দিয়ে হয়েছে, ব্ল্যাক কালার দিয়ে হয়েছে। মাস্কিংয়ের অপশনটা হলো ব্ল্যাক কালার দিয়ে করা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাস্কিংয়ের জন্য লেয়ারের উপরে ব্ল্যাক কালার হয়েছে, আর যতটুকু আমি সিলেকশন করেছিলাম ততটুকু ফাঁকা রয়েছে। তো সো আমি এটাকে এখন ধরে যে কোনো জায়গায় শিফট করতে পারি। এখান থেকে এই লেয়ারটাকে ধরে আমি আর কিছু এটাকে চতুর্পাশে স্টক দিতে পারি। জি, আবার দেখাবো, আরেকবার একটু দেখান। হ্যাঁ, কন্ট্রোল জেড, আমি পিছনে চলে আসি। মাস্কিং থেকে জি, আমরা যে কোনো আকৃতিতেই মাস্কিং করতে পারি। লাইক এটা নিলাম, এই লেসো টুল দিয়ে আমি
এইভাবে মাস্কিং করলাম, এতটুকু নিলাম, যে একটা শেপ আর কি এঁকেছি, এর ভিতরে আমরা এতটুকু মাস্কিং করতে হবে। তাহলে আমরা কি করবো, এতটুকু সিলেকশন করে আমরা এই মাস্কিং এর নিচে, লেয়ারের নিচে দেখেন অপশনগুলো রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এটা হলো মাস্কিং অপশন। আমরা এখানে ক্লিক করব, এতটুকু মাস্ক হয়েছে, বাকিগুলো কিন্তু মাস্ক হয়েছে, এতটুকু দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এটাও স্যার ওই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চলে আসলো স্যার? ওটা কি আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখবো? ব্যাকগ্রাউন্ডটা তো আমরা এখানে রেখেছি, ব্যাকগ্রাউন্ড আগেই রেখেছিলাম, এই কারণে ব্যাকগ্রাউন্ডটা আছে। আচ্ছা, আমরা যে কোনো না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডটা মানে মাস্কিংটা স্যার কিভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে গেল? ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোথায় গিয়েছে? লেয়ারটা কি নিচে করে রাখবো? ইয়ের যেখান থেকে আমরা সিলেকশনটা করব ওইটার নিচে কি ব্যাকগ্রাউন্ডটা রাখবো? ব্যাকগ্রাউন্ড যেখানেই থাকুক এটা নিয়ে টেনশন নাই, ব্যাকগ্রাউন্ড যদি আমরা আগে নিতে চাই আগে নিয়ে নিচে রাখতে পারি, অথবা নতুন করে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। লাইক আমরা এখানে একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে একটা কালার ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নিচে ব্যাকগ্রাউন্ড হলো, বুঝতে পেরেছেন? এটাতে এই কি সুবিধা, সেটা হলো যে প্রয়োজনে পরবর্তীতে যদি আমাদের এই নিচে পিকচারের অংশটুকু প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করতে পারি, এটা একটা সুবিধা আছে, অথবা যে যেভাবে ভালো লাগে সে সেভাবে করে। তা আমরা এই লেয়ার মাস্কিং এর একটা অপশন দেখলাম, এটা আমরা যে কোনো শেপ নিতে পারি, যে কোনো শেপ আমরা পাথ টুল দিয়ে নিতে পারি, পেন, যে পেন টুল যেটাকে পাথ টুল বলেছি, পেন টুল দিয়ে নিতে পারি, লেসো টুল দিয়ে নিতে পারি, পলিগন টুল দিয়ে নিতে পারি, মার্কিউ টুল দিয়ে নিতে পারি, এখানে আমরা যেভাবে শেপ চাইলে যে কোনোভাবেই নিতে পারি। এখন আমি যদি চাই যে এই লেয়ারটাকে আমি স্টক দিব, তাহলে কীভাবে দিতে পারবো? এখানে যাই, আমি লেয়ারের ফাংশন রয়েছে এখানে, অ্যাড এ লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল রয়েছে, স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা এখানে ক্লিক করবো, অনেকগুলো স্টাইল চলে আসবে, ব্লেন্ডিং স্টাইল আসবে। আমরা এটাতে অ্যাপ্লাই করি, যে এটা নিয়েছি এখানে অ্যাপ্লাই করি এই কালারটাকে, এই লেয়ারটাকে, যে লেয়ারটাকে আমরা স্টাইল দেবো সেই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে FX রয়েছে, এই স্টাইলে আমরা ক্লিক করবো, এখানে অনেক ধরনের অপশন আছে, নিচের থেকে দেখেন আমরা ড্রপ শেডো আমরা ক্লিক করি, প্রিভিউ দেখাচ্ছে, এখানেও প্রিভিউ দেখাচ্ছে, আর ড্রপ শেডোর এই অপশনগুলো চলে আসছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। চাইলে এই যে ড্রপটা ঠিক নিচে শ্যাডো পড়েছে, এটা আমি এইভাবে ধরে নিতে পারি, যেটাকে সাধারণত ডিস্টেন্স থেকে দেখা যাচ্ছে, এই যে ডিস্টেন্স, অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে হবে, ড্রপ শ্যাডোটা অ্যাঙ্গেলটা কীভাবে হবে, চাইলে এটা একটু বাড়ায় দিই, সাইজটা বাড়ায় দিই, দেখা যাচ্ছে সাইজটা, এখান থেকে আমরা স্পিডটা বাড়াইতে পারি, স্পিড বেড়ে যাচ্ছে, কমছে, হ্যাঁ, স্পিড বাড়তেছে, সাইজটা একটু কম, অ্যাঙ্গেলটা এইভাবে নিতে পারি, ডিস্টেন্সটাকে বাড়াইতে পারি, জিরো ডিস্টেন্স আছে, ফলে চতুর্দিকে যে শ্যাডোটা হয়েছে, শ্যাডো তো আমরা জানি যে লাইট অথবা যে কোনো একটা ফোকাস দিলে নিচে শ্যাডো বা ছায়া পড়ে, সেই জিনিস শ্যাডোটা কীরকম হবে, ডিস্টেন্সটা একেবারে জিরো, মানে এখানে জিরো পিক্সেল, অর্থাৎ ঠিক মাঝখানে হচ্ছে, চতুর্দিকে শ্যাডো করতেছে, ডিস্টেন্সটাকে যদি আমরা বাড়াই দিচ্ছি তার মানে এদিকে হচ্ছে। এখন এই যে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল হবে, আমরা অ্যাঙ্গেলটাকে ফোকাসটাকে যেদিকে নিব তার বিপরীত দিকে শ্যাডো হবে, ঠিক আছে, এইভাবে এদিকে আমরা ফোকাস নিচ্ছি, তাহলে এর নিচের দিক থেকে শ্যাডো নিতে হচ্ছে। স্যার শ্যাডোর কালারটা চেঞ্জ কমাবো কিভাবে? হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, কালার কমানো বাড়ানো যাবে, দেখাচ্ছি। এখানে এই যে ব্লেন্ডিং মোড রয়েছে, ব্লেন্ড মোড রয়েছে, আমরা এখানে নর্মাল রাখতে পারি, কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা ক্লিক করলে জাস্ট ওয়ান ক্লিক করলাম, ওয়ান ক্লিক, কালার রেড কালার, হ্যাঁ, অন্যান্য কালার নিতে পারি, ইচ্ছামতো কালার এখান থেকে নিতে পারি, সিলেক্ট করে কালার, আমি যেখানে এখানে পুরো কালারের অপশনগুলো দেখাচ্ছে, আমরা যেখানে সিলেক্ট করবো সেই কালারটাই সে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এটা হলো শেডোর অপশন, তো শেডো তো সাধারণত ব্ল্যাক থাকে, সেই হিসেবে আমরা ব্ল্যাক রাখি। আমরা অবশ্যই এক্ষেত্রে যে জিনিসটা করবো সেটা হলো মাল্টিপল রাখবো, শেডোটাকে মাল্টিপল রাখলে আমাদের জন্য সুবিধা হবে, আর অপাসিটিটা আমরা ফুল বাড়ায় দিতে পারি অথবা কমায় দিতে পারি, যার ইচ্ছা মতো আমাদের যখন আমাদের লুকিংটা কীরকম হয়। ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো আইকিউটা বেশি দরকার, ডিজাইন সেন্সটা বেশি দরকার, এবং এটার জন্য বেশি বেশি ডিজাইন দেখতে হয়, যে আমার এখানে কোনটা ম্যাচিং হবে, কী হবে, এই সেন্সটুকু একটু বাড়ানো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লাইট কোন দিকে রাখবো সেই দিক থেকে আমরা শেডো দিব, অপাসিটিটা কমায় দিতে চাই পারি, স্পিডটা একটু কমায় দিতে পারছি, সাইজটা একটু কমায় দিতে
সাইজ বাড়াই দিই, এখানে ডিস্টেন্সটা কমাই দিচ্ছি, ডিস্টেন্সটা একটু কমাই দিলাম। এভাবে আমরা বিভিন্ন ধরনের ইউজ করতে পারি। গ্লোবাল লাইটিং রয়েছে, একেবারে জিরো জিরো, একবারে জিরো নিচে হয়েছে, একদম নিচে গ্লোবাল লাইট ইউজ করছি আমরা এখন। গ্লোবাল লাইট এটা যদি আনচেক দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত ডিগ্রিতে এখানে লাইট বলবে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারতেছি। অথবা আমরা এখানে যদি ধরে টান দিই, আমি দেখেছিলাম কিন্তু এত দূরে হয়ে যাচ্ছে, চাইলে আমরা আমাদের মতো করে দিতে পারি, এত দূরে দিতে পারি, ঠিক আছে, দিয়ে দেবো। ইচ্ছা আমাদের মতো করে আমরা সেটা করতে পারি। এই অপশনগুলো এখানে রয়েছে। এরপরে কর্নার আছে, বিভিন্ন ধরনের কর্নারগুলোতে আমরা ক্লিক করি, দেখেন কীরকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে, অপশনগুলো চেঞ্জ হচ্ছে। যখন আমাদের যেটার মধ্যে অ্যাপ্লাই, যার যে জিনিসটা লাগে আমরা সেটা করতে পারি। এখানে যদি আমি কালার একটু গ্রিন টাইপের কালার দিই, দেখেন নর্মাল করে দিই, তাহলে কালারটা শো করছে, হোয়াইট করে দিচ্ছি, শো করতেছে, ব্লু করে দিচ্ছি। তো আমাদের কালারগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি, কখন কিভাবে ইউজ করতে পারি সেটা এখানে দেখা, সেটা হলো আমাদের নিজস্ব ব্যবহারের বিষয়। এগুলো হলো টুলস দিয়েছি, কীভাবে আমরা টুলসগুলো কাজ করি। তো যখন আমাদের যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা ইউজ করি। এমনও হয় যে কোনো সময় দেখা যায় 1 বছরেও একটা টুলস আমাদের ব্যবহার হয় না, কারণ যেটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা হলো জাস্ট শ্যাডো বিভিন্ন আকৃতি আমরা দেখেছি, ব্ল্যাক দিয়ে রাখা আছে। আচ্ছা, তো এই জিনিসটা করার পরে আমরা আরও কিছু করতে পারি, যেমন এটা অ্যালার্ট দিতে পারি। তাহলে এটা হলো নিচ থেকে আসছে, এর উপর থেকে আসবে, এরকম অপশনটা। নয়েজ আমরা দিতে পারি এখান থেকে, নয়েজ দেখেন, নয়েজগুলো দিলে অনেকগুলো নয়েজ দেখা যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। আচ্ছা, আমি এটাকে ওকে দিয়ে দিই। ওকে মানে যখন আমরা কোনো সময় কাজ করব, মানে যখন আমরা কমপ্লিট করে ফেলবো কাজ, তখন আমরা ওকে দিব। ওকে, কাজ হয়েছে, ওকে। এখন আমাদের এই যে লেয়ারে ইফেক্ট ইউজ হয়েছে, আমরা এখান থেকে ইফেক্ট ইউজ করেছি, ড্রপ শেডো দেখাচ্ছে, জাস্ট ড্রপ শেডো। নয়েজ দেওয়ার কারণে যে নয়েজ এসেছে, স্মুথ আসে না। এটাও অনেক সময় আমরা ডিজাইনে ব্যবহার করি, যার যেটা প্রয়োজন হয় কিন্তু পরে স্টাইল তৈরি হয়, ঠিক আছে। আমরা স্টকে আসলাম, যে এখান থেকে আমরা যে অপশনগুলো পাচ্ছি, ঠিক এখানে আমরা এই আবার ডাবল ক্লিক করলে সেই অপশনগুলো কিন্তু চলে আসছে। আবার আনার জন্য চাইলে চেঞ্জ করতে পারি, যে না আমরা নয়েজ দিব না, নয়েজটাকে অফ করে দিই, জিরো করে দিলে নয়েজটা আসবে না। তার মানে আমরা অ্যাপ্লাই করার পরেও এটাকে কিন্তু আবার ইউজ করতে পারছি। এই হলো শ্যাডোর অপশন। এখন আমরা যদি স্টক দিতে চাই, তাহলে এই অপশনগুলো, লেয়ার স্টাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকেও আমরা ক্লিক করতে পারি, যে স্টকে ক্লিক করলাম, স্টক চলে আসলো। এখানে ক্লিক করলে অটোমেটিকলি তার অপশনগুলো, স্টকের অপশন চলে আসবে। স্টকের কালার আমরা চেঞ্জ করতে পারি, হোয়াইট দিতে পারি, তাহলে দেখা যাবে। এখান থেকে স্টকের সাইজগুলো আমরা বাড়াইতে পারি, যতটুকু দরকার আমরা স্টক সাইজ বাড়ালাম। স্টকটা কি ইনসাইড হবে, পজিশনটা অর্থাৎ এই লেয়ারের ইনসাইড হবে নাকি আউটসাইড হবে, এখান থেকে আমরা নিতে পারি। আউটসাইড হলে আউটসাইড হবে, ইনসাইড দিতে চলে ইনসাইড হবে, সেন্টার দিতে চলে সেন্টার হবে। আমরা এই অপশনগুলো এখান থেকে নিচ্ছি, আউটসাইড, ইনসাইড। মোডটা কি হবে, নর্মাল হবে। এই স্টকের স্টকের মোডটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, মাল্টিপল কালার বানায়। জাস্ট আমি এখন মাউসটার যে চাকাটা রয়েছে, এই চাকাটা কিন্তু ঘোরাচ্ছি, সে মোড কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যা যেটা প্রয়োজন হয় আমরা সেটা ইউজ করতে পারছি। আমরা ইউজ করে দেখছি যে কোনটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য ভালো হয়, সেটা করতে পারি। আমরা কালার চেঞ্জ করতে পারি, ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারি। এখন এখানে কালার আমি দিয়েছি রেড, বাট এখানে দেখাচ্ছে গ্রিন টাইপের। কারণটা কি? কারণ হলো আমি এখানে যে ব্লেন্ড মোডটা রয়েছে, এটাকে আমি লুমিনাস ক্লিক করে রেখেছি। এটাকে নর্মাল করবো, তাহলে আমাদের মানে যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা আসবে, ঠিক আছে। এই হলো আমাদের অপশনগুলো। অপাসিটি আমি বাড়াতে কমাতে পারি, স্টকের অপাসিটি, জাস্ট স্টকের ফিল কালারটা কিন্তু হচ্ছে না, স্টকের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অপাসিটি কমাতে পারি, ওভার প্রিন্ট করতে পারছি, ওভার প্রিন্ট অপশনটা আছে, ওভার প্রিন্ট, ঠিক আছে, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে।
এরপরে ফিল কালার গ্রেডিয়েন্ট কালার হিসেবে আমরা ইউজ করতে পারি স্টকটাকে। অটোমেটিকলি আমরা যখন গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করলাম, সে কিন্তু গ্রেডিয়েন্ট এই স্টকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্টের সে অপশন আসবে। গ্রেডিয়েন্ট দেখিয়ে নেই আবার, এখান থেকে দেখায় নিচ্ছি। দেখেন প্রায় সবগুলো গ্রেডিয়েন্ট কিন্তু সেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টের যে অপশনটা রয়েছে, আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের কালারের গাইড দিয়েছে, আমরা কালারের গাইড নিতে পারি। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে ঠিক এই কালারটা, যেখানে ব্ল্যাক কালার রয়েছে, এখানে হোয়াইট কালার আছে, এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাই আমরা এখান থেকে নিয়ে নিই। এখানে বিভিন্ন ধরনের গাইড দিয়েছে, এই গাইড থেকে আমরা এটা সম্ভবত এটা আপডেট ভার্সনগুলোতেই রয়েছে। এই গাইডগুলো থেকে আমরা ডিফল্ট নিতে পারি, ডিফল্টভাবে কিন্তু এগুলো রয়েছে। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা আমাদের মতো করে চেঞ্জ করব, ঠিক আছে। লাইক এখানে এটা রয়েছে কালার, আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে কালারের অপশন আসবে, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। এটা এসেছে পিঙ্ক টাইপের কালার, আমরা এই পাশেরটাকে ক্লিক করব, ডাবল ক্লিক করব, তখন দেখি কালারটাকে চুজ করার জন্য আসবে। রেড টাইপের নিচ্ছি, ওকে। এরপরে এটা এখন সলিড আছে, আমরা চাচ্ছি যে নয়েজ টাইপের করতে, নয়েজ টাইপের কথা কালার, সলিড কালার। আচ্ছা, আমরা চাইলে অন্য কোনো কালারের ভিতরে ঢোকাতে পারি। জাস্ট এখানে যখন আমরা এই হাত নিয়ে আসবো, তখন হাত কিন্তু এভাবে হাত দেখাচ্ছে। একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা কালারের অপশন চলে আসবে, কালার স্টপ এটার নাম হলো। আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে অন্য একটা কালার ইউজ করেছি, ওকে। চাইলে আরও ইউজ করতে পারি, এখানে একটা কালার ইউজ করতে পারি, হোয়াইট দিতে পারি। এরপরে এই দুইটার মাঝখানে একটা অংশ দেখতে পাচ্ছি আমরা, একে কমাতে বাড়াতে পারি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, দেখেন এই কালারটার অপশন, হোয়াইটের এটাকে আমরা এদিকে সেদিকে নিতে পারি, কমিয়ে দিচ্ছি, এখানে কমিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আমরা আরও অনেকগুলো অ্যাপ্লাই করে নিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি, স্টকের মধ্যে ইউজ করতে পারি। ঠিক সেমভাবে আমরা ফিলের ভিতরেও ইউজ করতে পারি, ওকে। এরপরে সলিড নয়েজ দেখালাম, স্মুথনেসটা রয়েছে, আমরা এই স্মুথনেসটা চাইলে এখানে কমাতে পারি, বাড়াতে পারি। 100% স্মুথ রয়েছে, এখানে কমাতে পারি, বাড়াতে পারি। এগুলো আমরা ইউজ করবো, নাড়াচাড়া করবো, তখন বোঝা যাবে। এখান থেকে আমরা কিন্তু কালার শিফট করতে পারছি, লোকেশন এক একটা যেটার মধ্যে সিলেক্ট করা আছে। আমি এটা ক্লিক করলাম, তো এখানে কিন্তু কালার কি রয়েছে সেটা রয়েছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি চাইলে, অটোমেটিক কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। এর লোকেশনটাকেও আমরা চেঞ্জ, এই যে ধরে এই যে লোকেশনটা দেখাচ্ছি, এটা কিন্তু লোকেশন, এই লোকেশনটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এখান থেকে লাইক 60% দিতে পারি, সো এটা সরাসরি হাত দিয়ে ধরা লাগছে না। এগুলো অপশনগুলো আমরা এগুলো ডিলেটও করতে পারি, যে কোনো একটা ডিলেট। এখানে ধরলাম, আমরা এখানে ডিলেট বাটনে চাপ দিব, ডিলেট হয়ে যাবে। অথবা ধরে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসছি, ধরে বাইরে নিয়ে আসছি, ছেড়ে দিলাম, ডিলেট হয়েছে। আবার ক্লিক, আবার একটা তৈরি হয়েছে, ক্লিক, এখানে ক্লিক করুন, এটা তৈরি হয়েছে। কালার চেঞ্জ করতে চাই, করতে পারছি। মানে অনেক ধরনের অপশন আমাদের এখানে রয়েছে, আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারছি। এখানে নিউ ক্লিক করলে নতুনভাবে হবে, অথবা এখানে ক্লিক করলে ওকে, জাস্ট এটা কাজ হয়েছে আমাদের। স্টকের কালার আমরা দেখলাম, গ্রেডিয়েন্ট দেখলাম, প্যাটার্নও দেখতে পারি। স্টকের মধ্যে আমরা প্যাটার্ন ইউজ করতে পারি, এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে। যে প্যাটার্ন কী অপশন আছে, প্যাটার্ন আমরা নিতে পারি। এখান থেকে আমরা প্যাটার্ন, অনেক ধরনের প্যাটার্ন আছে। এবার ডিফল্ট প্যাটার্ন রয়েছে, ঘাসের প্যাটার্ন আছে, এটা আমরা ফিল কালারের মধ্যেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর ওয়াটার রয়েছে, এটা কি বিভিন্ন ধরনের রয়েছে। এগুলো আমরা এখান থেকেও আনতে পারি, লাইব্রেরি থেকেও আনতে পারি, ইম্পোর্ট করতে পারি, নিজেরা তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের প্যাটার্ন, ডিফল্ট যেগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারি। প্যাটার্ন অনেক অপশন এসেছে, এগুলো প্রিভিয়াস ভার্সনে অনেকগুলোতে নাই। আমরা অ্যাঙ্গেল দিতে পারি, প্যাটার্নের অ্যাঙ্গেল ইউজ করতে পারি। এই বিভিন্ন ধরনের প্যাটার্নের অ্যাঙ্গেলগুলো ইউজ করতে পারি, স্কেল করতে পারি, এটাকে আরও বড় করতে পারি। এখানে যে দেখাচ্ছে, এখানে যা দেখাচ্ছে এটাকে আরও ছোট করে ফেলতে পারি, অনেক ছোট হয়েছে।
চাইলে আবার বড় করতে পারি। এই হলো আমাদের প্যাটার্ন অপশনগুলো আমরা দেখলাম। লিঙ্ক উইথ লেয়ার, লেয়ার সাথে এগুলো লিঙ্ক হয়ে থাকবে। স্যার গ্রেডিয়েন্ট কালারটা কি ফিল কালারের মধ্যে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ফিল্টারের মধ্যে আসবে, দেখাচ্ছি। ওকে, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম, অটোমেটিকলি আমাদের এই কালারটা হয়েছে, কালারটা এসেছে স্টক কালার থেকে হয়েছে মূলত। এরপরে আরো অপশন রয়েছে, আমরা স্টক এখানে দিয়েছি, ইনার শ্যাডো, ইনার শ্যাডো, ইনার ব্লু, সেটিং কালার, এগুলো আমি সবগুলো ইউজ করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে এই স্টক থেকে, স্টকের প্যাটার্ন থেকে লিঙ্কটা উঠিয়ে দেওয়ার কারণে এটা ব্ল্যাক হয়েছে। আমরা ওয়েট করছি। আচ্ছা, আমরা এটা 100% করেছিলাম, এই কারণে সে কিন্তু ব্ল্যাক হয়েছে, 1000% হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত দেখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা আরো অনেক অপশন রয়েছে, কি দেখি দেখলাম, স্টক দেখি, এটা দেখি, বেবল অ্যান্ড এমবোস, এমবোস করতে পারি আমরা কোনো একটা কাজকে এমবোস করতে চাইলে। লাইক এখানের জন্য আমি আরেকটা অবজেক্ট নিয়ে নিই, আরেকটা নিউ লেয়ার, কালার, ওকে, আমরা বেবল এমবোসটা আমরা কীভাবে করি, এই অপশনটা এখানে রয়েছে, এখানে সবগুলো অপশন রয়েছে। আমরা টেক্সচার হিসাবে ওগুলোকে ইউজ করতে পারি। যে টেক্সচার আপনি যেটা বলেছেন, প্যাটার্নটাকে কি ফিল কালারে দেওয়া যায়, দেখেন ফিল কালারে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে প্যাটার্ন চেঞ্জও করতে পারি, চাইলে অন্য প্যাটার্ন ইউজ করতে পারি। আচ্ছা, টেক্সচার আমরা উঠিয়ে দিই। আমরা যেটাকে করতে চাচ্ছি, এটা কিন্তু বেবল অ্যান্ড এমবোস হওয়ার কারণে কিন্তু এরকম আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা কি একে এমবোস করবো, এমবোসটা তো আপনারা জানেনই সব কিছু। তো এমবোসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এমবোসটা কিন্তু হয়েছে, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু শো করছে যে প্রিভিউ দেখাচ্ছে। আর একটু ডেপটাকে, সাইজটাকে একটু বাড়িয়ে নিই, 1 সাইজ দেওয়া আছে, দেখেন আপনারা এই গ্রিনের দিকে তাকান, এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, কিন্তু আপনারা এখানে রেজাল্টটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। সাইজ বাড়ানোর কারণে আমরা এটাকে নিলাম। ডেপটাকে চাইলে আমি আরও বাড়াইতে পারি, আরও বাড়াতে পারি, আরও হার্ড হচ্ছে একেবারেই। যদি আমরা একে কালার চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে যে এটা একটা স্বর্ণের বার হয়ে গিয়েছে, গোল্ড বার। আমরা স্মুথনেসটাকে কম, বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি, এটাকে হার্ড করতে পারি, চিসেল সফট করতে পারি, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সাইজ কমাই দিই। স্যার এখানে কালারটা যদি গোল্ডেন করতে চাই তাহলে কই যাব? এটাকে আমরা এই কালারটাকে গোল্ডেন নিয়ে আসতে পারি, অথবা একে ওভার কালারলি করতে পারি, কালার ওভারলি দিতে পারি। আসতেছি আমি। আচ্ছা, এগুলো আমরা কমাতে পারি, আপ ডাউন করতে পারি। দেখেন আপ হয়েছে, আমরা ডাউন দিই, দেখেন এটা ভিতরের দিকে, নিচের দিকে চলে যাবে এমবোসটা, ঠিক আছে? আপ, এটা ডাউন, নিচের দিকে চলে আসছে। ওকে, আমরা সফটনেসটাকে এখান থেকে বাড়াইতে পারি, দেখেন যে সফটনেসটাকে এখানে সফটেন করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। ব্লেন্ডিং এর যে অপশন রয়েছে, এখানে শেডিং এর অপশন আছে, শেডিংটা কোথায়, এদিকে শেডিং করেছে দেখেন। আমরা আমাদের এই যে
গ্লোবাল লাইট আমরা ইউজ করছি। যদি গ্লোবাল লাইট ইউজ না করি দেখেন কীরকম হচ্ছে। গ্লোবাল লাইট ইউজ করছি আমরা। এখন এই অ্যাঙ্গেলগুলো, লাইটের অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে চাই, দেখেন চেঞ্জ হচ্ছে, সবগুলো চেঞ্জ হচ্ছে। আমরা যে এই পুরোটা চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, নিচেরটাও চেঞ্জ হচ্ছে লাইট, দেখেছেন? কারণ হলো আমরা এটা কেন চেঞ্জ হচ্ছে একসাথে, কারণ আমাদের পুরো লাইট আমরা কোন দিকে রয়েছে, পুরো একটা সাইজে একদিকে আমরা রাখি, এমন না যে একটা লাইট এখানে আরেকটা লাইট ওখানে, এরকম তো আর হবে না। সো সবগুলো কিন্তু সে চেঞ্জ করে দিচ্ছে লাইটটা, বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কর্নারটা থাকবে, কিরকম হবে আমরা এখানে ক্লিক করি। আমরা দেখেছিলাম এটা সবগুলোর ভিতরেই আছে। আর একটু কমায় দিই, সাইজটাকে কমায় দিই, ডেপথ। আচ্ছা, এমবোস, আমরা এমবোসটা দেখতে পাচ্ছি এখানে স্টাইল রয়েছে, আউটার বেভাল, ইনার বেভাল, এমবোস। কালার কিন্তু চেঞ্জ হলে দেখেন অন্যরকম হয়ে যাবে। আমরা কালার ওভারলে থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন ধরনের কালার নিতে পারি, ঠিক আছে? ওভারলে কালার থেকে কিন্তু আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারছি। এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে এটা। আমরা আবার সাইজ নিচ্ছি, সাইজটাকে আমরা বাড়াতে পারি। এমবোস, আউটার বেভাল দেখেন, ইনার বেভাল, এমবোস, বিলো এমবোস, স্ট্রোক এমবোস। স্ট্রোক এমবোসটা এখানে শো করছে না, যেটা আমরা স্টকে এখন নাই। আচ্ছা, ডেপথ রয়েছে। এরপর আমরা এটা দেখিয়েছিলাম যে হার্ড স্মুথ, এখানে চেঞ্জ করতে দেখেন চমৎকার চমৎকার কালার চেঞ্জ হচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের গেম এবং ইত্যাদি এগুলো বাটন ইউজ করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটা সাইজ দেন, সাইজ বানায় দেন। একটা চেঞ্জ করেন, দেখেন এক একটা চেঞ্জ করেন, এক এক রকম চেঞ্জ হচ্ছে, দেখেছেন? এটা কি কাজ, মূলত এটা দেখানোর জন্য কিন্তু এগুলো দেখিয়েছে। তাহলে এগুলোতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। অনেকগুলো অপশন বানাবেন, এক একটাতে এক একটা অ্যাপ্লাই দিবেন, একটাতে সবগুলো না, এক একটাতে এক একটা অ্যাপ্লাই করবেন, তাহলে বুঝতে পারবো যে দেখা যাবে যে কিরকম হচ্ছে। ওকে, আরেকটা নিয়ে নিলাম, একটা নিউ লেয়ার, কালার, কি কালার ইউজ করতে হবে, কালারটা ইউজ করছি। এখানে আমরা ফাংশন থেকে ভেরিয়েবল এবং এমবোসটা আমরা দেখলাম, ওকে, যেটা দেওয়া ছিল সেটাই অ্যাপ্লাই হয়েছে। আপনার ক্যান্ডি ক্রাশে দেখেন এরকম কিন্তু, এবং আরও অন্য বিভিন্ন ধরনের গেমসের মধ্যে এগুলো ইউজ করে, আমরা আমাদের বিভিন্ন কাজেও ইউজ করতে পারি, টেক্সচারও দিতে পারি। টেক্সচার নিয়ে আসেন, এমবোস হিসেবে টেক্সচার কিন্তু আসবে, টেক্সচারগুলো আসবে কিন্তু এমবোস হিসেবে। এটা কমাইতে পারি, আমি একটু কমাই দিই, স্কেলিংটা কমাই দিচ্ছি, ডেপথটাকে কমাই দিচ্ছি, বাড়িয়ে দিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। ইনভার্ট করতে পারি, ইনভার্ট করতে পারি, অর্থাৎ উপর থেকে এমবোস হবে, এটা ভিতর থেকে এমবোস হবে, ইনভার্ট করতে পারছি। আচ্ছা, এই হলো অপশন, আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। স্টক দেখলাম, ইনার শেডো, এটাকে অফ করে দিই, আমরা অফ করে দিই, সো এটা অফ করে দিই, এই যে এখান থেকে কিন্তু চোখটা উঠে গিয়েছে। আচ্ছা, ইনার শেডোটা আমরা দেখতে পাচ্ছি, ইনার শেডোটাকে দেখাচ্ছি, শেডো কিন্তু উপর থেকে হবে, এই যে ইনার শেডো। আর আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি আরেকটা ডিভাইস দিয়ে কানেক্ট হচ্ছে, এই ডিভাইসের চার্জ নাই। ঠিক আছে, আমরা ইনার শেডো দেখতে পাবো, আউটার শেডোতেও দেখতে পারি। এগুলো বিভিন্ন ধরনের ওয়েবের বাটন ইউজ করার জন্য আমরা এই ইনার শেডো এবং আউটার শেডো ইউজ করছি। তো সাইজ রয়েছে, নয়েজ আছে, ঠিক সেম, এক একটা কিন্তু সেম মোড দেখাচ্ছে, কিন্তু বুঝতে পেরেছেন? এখানে কিন্তু শো করছে, এই যে সাইজগুলো আমরা বাড়ালাম, এটা হলো ইনার শেডো, মানে ভিতরে কিন্তু শেডো পড়েছে, দেখেছেন? আর এটা হলো
ইনার গ্লো, ভিতরে গ্লো করেছে। আর এটা হলো ভিতরে শ্যাডো করেছে, আমরা যেটা দেখেছিলাম সাইজ বাড়ায় তাহলে বুঝতে পারবেন। ভিতরে শ্যাডো করেছে, আনচেক করে দিই, চলে যাবে। আনচেক করে দিলাম। এটা হলো সেটিং, আমরা সেটিং করতে পারি বিভিন্ন ধরনের সাইজ করি, সাইজ করি। সেটিংটা দেখেছেন এখানে কিন্তু দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে। সাইজ বাড়াই দিলাম, জাস্ট এই উপর থেকে এবং নিচ থেকে গোল হচ্ছে, এটাকে আমরা চেঞ্জও করতে পারি আমাদের মতো করে। প্রিভিউ নিয়ে যাই, দেখেন কি তৈরি হচ্ছে, এটা কি লাগবে আমরা সেটা তৈরি করতে পারবো। চমৎকার চমৎকার জিনিস রয়েছে। অনেকে কিন্তু শুধু ইলাস্ট্রেটর পেয়ে ইলাস্ট্রেটর মজা দেখে তারপরে যখন ফটোশপ নেয়, ফটোশপ মনে হয় যে অনেক হার্ড, কিন্তু অনেক মজাদার বিষয় রয়েছে ফটোশপে, সেই জিনিসগুলো আমরা পাই। আমরা যে এগুলো ইউজ করতে পারি বিভিন্ন ধরনের, কালার চেঞ্জ করতে পারি। এখানে যে কালারটা আছে এটা ব্ল্যাক না হয়, আমরা অন্য কালার নিতে পারি, রেড নিতে পারি, অন্য কালার নিতে পারি, অন্য একটা কালার অ্যাপ্লাই করছে, হয়েছে। কাজ যখন শেষ হয়ে যাবে আমরা ওকে বাটন চাপ দিব। কালার ওভারলে দেখিয়েছে, কালার ওভারলে দেখাই। এটাকে আমরা একটা হলো যে একটা লেয়ার আমরা এখানে নিলাম, এখানে একটা লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা এখানে একটা কালার ইউজ করছি। ওকে, এখন আমি তো একে চাইলে কালার চেঞ্জ করতে পারি, জাস্ট আমি চাইলে একে কয়েকভাবে কালার চেঞ্জ, এই কালারটাকে আমি ডিলিট করতে পারি, চেঞ্জও করতে পারি। আমি চাইলে একে সিলেকশন করে, এভাবে সিলেকশন করে অন্য একটা কালার অ্যাপ্লাই করে ফিরে পারি, কালার চেঞ্জ হয়ে যাবে। অথবা আমি দেখেছিলাম আপনাকে হিউটা নিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। হিউ দিয়েও আমরা কালার চেঞ্জ করতে পারি, দেখেছিলাম। আচ্ছা, এখন আমরা এই যে ইফেক্ট কীভাবে, লেয়ার ইফেক্ট ইউজ করে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে দেওয়া আছে কালার ওভারলে, কালার ওভারলেতে আমরা ক্লিক করে এখান থেকে দেওয়া আছে আমি কালার চেঞ্জ করতে পারি। জাস্ট ক্লিক করবো, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারি। ওকে, আমাদের এই কালারটা দরকার, অপাসিটি কমাতে পারি, অপাসিটি কমালে হ্যাঁ, আগে কালারটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। কালারটা নিয়েছি, কালারটা অপাসিটি কমাতে পারি। কালারটা অপাসিটি কমালে কিন্তু আমাদের এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অপাসিটি কমবে না, বরঞ্চ এখানে যে কালারটা অ্যাপ্লাই ছিল ওইটার সাথে অপাসিটি অ্যাডজাস্ট হবে। স্যার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। একটু পরে আমরা একে আচ্ছা মোডটাকে চেঞ্জ করতে পারি। এখানে কালার মোড রয়েছে, কালার মোডটাকে চেঞ্জ করতে, এই মোডটা কিসের সাথে কাজ করবে, অর্থাৎ এই লেয়ারের মধ্যে আমরা ফার্স্ট যে রেড কালারটা নিয়েছি সেটার সাথে কাজ করবে। আমরা যদি এখানে মাল্টিপল করি তাহলে রেডের সাথে মূলত সে মাল্টিপল হচ্ছে, ঠিক আছে। এগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এখানে যতগুলো অপশন আছে ওগুলো সব কিছু চেঞ্জ করতেছি, আমাদের কোনটার সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছে। যখন আমরা চেঞ্জ করবো তখন আমাদের কাছে মনে হবে যে না এটা 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 বেস্ট না, হ্যাঁ এটা নিই, তাহলে এটা হয়ে যাবে। তার কালার ওভারলে আমি নিয়েছি নর্মাল দিই, ওকে, তাহলে 100% যে জিনিসটা থাকবে ওটাই আসলে কালার ওভারলে। এটা অনেক ক্ষেত্রে এই জন্য প্রয়োজন হয়। এবার আসি আমরা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে। আমরা প্যাটার্নটা যেটা দেখিয়েছিলাম প্যাটার্নটা দেখাই, প্যাটার্ন ওভারলে। আচ্ছা, কালার ওভারলে উঠিয়ে ফেলি, এখন প্যাটার্ন ওভারলে দিচ্ছি, জাস্ট প্যাটার্ন এখানে রয়েছে, এই প্যাটার্নটা এটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন প্যাটার্নটার অপাসিটি কমাতে পারি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। অন্যরা দেখতে পাচ্ছেন? দেখা জি যাচ্ছে স্যার স্যার। দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি, আমি কিন্তু অনেকগুলো অপশন আপনাদেরকে দেখাচ্ছি আজকের ক্লাসে, এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস, মানে চমৎকার জন্য চলে আসছে। আমরা এখানে অ্যাপ্লাই করে অনেক ধরনের ইউজ করতে পারছি, হ্যাঁ, প্যাটার্ন ইউজ করতে পারছি সরাসরি। কি যেন প্রশ্ন করেছিলেন যে স্যার এই ফিল কালার হয় কিনা, হ্যাঁ আমাদের ফিল কালার আমরা দেখছি, স্কেলিংটা আমরা কমাতে পারি, যে মানে অনেকগুলো পাতা হবে, হ্যাঁ অনেকগুলো পাতা হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো পাতা হচ্ছে, ঠিক আছে। এই প্যাটার্নগুলো আমরা এখানে ক্লিক করবো, প্যাটার্নগুলো এখান থেকে চলে আসবে। আমরা প্যাটার্নগুলো চাইলে আরও ইম্পোর্ট করতে পারি, বিভিন্ন থেকে করতে পারি। প্যাটার্নগুলোর
এটা যে যে রয়েছে এগুলো কি স্মল থাম্বলাইন রয়েছে, যদি আমরা থাম্বলাইনটা বড় করতে চাই তাহলে বড় প্রিভিউ দেখাবে, লিস্ট করতে চাই লিস্ট হিসেবে দেখাবে। এই অপশনগুলো এখানে রয়েছে। ঘাস নিতে চাইলে আমরা ঘাস চলে আসবে, বিভিন্ন ধরনের ঘাস আছে, শুকনো ঘাস, তারপরে কাঁচা ঘাস, এটা আমরা স্পেলিং কমাই দিই, ঘাস দেখা যাচ্ছে, চমৎকার জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা চাইলে এখানে ক্লিক করে প্যাটার্নগুলোকে অ্যাডজাস্টও করতে পারবো, চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্ন এখান থেকে অপশন দিয়ে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট প্যাটার্ন। এখানে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন পাওয়া যায়, ইন্টারনেটেও পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। প্যাটার্নগুলো কিনে বা ফ্রি নিয়ে আমরা এখানে রেখে দিলে এখান থেকে ইম্পোর্ট করে হয়ে যাবে আমাদের ফটোশপে ব্রাশের মতো। ওকে, এই হলো আমরা প্যাটার্ন দেখলাম। আরেকটা লেয়ার নেই, কালার অ্যাপ্লাই করি, সায়ান কালার নিয়েছি। আমরা আজকের ক্লাস একে অনেক ঝামেলা। বেশি দেখিয়ে ফেলছি, আপনাদেরকে একটু বেশি দেখাবো না থাক অল্প দেখে নাকি? আর অল্পই থাকছে। আর অল্পই থাকুক, এত বেশি মনে থাকে না। স্যার অনেক বেশি হয়ে গেছে স্যার। একটু আস্তে আস্তে না শিখেলে স্যার পরে প্র্যাকটিস জি স্যার, বেশি দেখলে পরে মনে থাকে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু আস্তে আস্তে শিখান, আর ক্লাস ভিডিওগুলো দিলে ওগুলা পরে প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে। কারণ আমি কালকেরটা প্র্যাকটিস করতে যাই অনেক জায়গায় ঠেকে গেছিলাম, পরে একটা ভাইয়া হেল্প করছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অবশ্য আজকে এই নিউ ক্লাস নিতে চাই নাই, ভাবছিলাম যে আপনাদেরকে প্রজেক্ট দিব কয়েকটা, যেটা আপনারা করেন, যেগুলো কালকের ক্লাসের উপরে। তো পরে চিন্তা জি করলাম স্যার। যে আপনাদের, আচ্ছা তাহলে এটা পরে দিব, প্রজেক্ট পরে দিই, কালকে দিই, আগামীকাল দিই। আজকে আপনারা যতটুকু দেখেছেন, শেখানোর পর স্যার ওটা প্রজেক্ট দিলে মনে থাকবে বেশি স্যার। এক্স্যাক্টলি আমি সেটাই করে চিন্তা করেছি যে এক একটা কাজের পরে মোটামুটি আমরা এখন কিন্তু কাজে ঢুকে গেছি। আজকে যে কাজটা দেখিয়েছি কিন্তু অনেক প্রফেশনাল কাজের দিকে চলে আসছে, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু খুবই এর জন্য ইয়া কাজ। যেতেছে সব স্যার। আচ্ছা অসুবিধা নেই, তাহলে আমরা আজকে যতটুকু দেখেছি ততটুকু আমরা অ্যাপ্লাই করব, নিজেরা প্র্যাকটিস করব। তাহলে ডিসকাশন করি, কারো কোনো অসুবিধা আছে কিনা? অনেকে দেরি করে আসছেন, দেরি করে আসছেন, বলেন। আচ্ছা আমরা, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার সাদা পেজের উপরে ওই ছবিটা নিতে পারি না। সাদা পেজের উপরে ছবি নিতে পারছেন না? মানে স্যার আজ করছিলাম কি, মানে কেউ যদি গেম ডেভেলপার বা গেম ডেভেলপিং শিখতে চায় তাহলে কি ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো অবশ্যই প্রয়োজন হবে? না, ডেভেলপিং এক জিনিস আর ডিজাইনিং এক জিনিস। না, প্রোগ্রামিং আমি শিখতে হবে, প্রোগ্রামিং আমি শিখতে হবে, আমি প্রোগ্রামিং। আমি অ্যান্ড্রয়েড গেম বানাবো, তখন গেমে একটা বাটন দিব, তখন তো আমার এখানে এটা লাগবে কি না? হ্যাঁ হ্যাঁ, তখন আপনার প্রোগ্রামিং বললেন যে শিখতে হবে। সেটা তো অবশ্যই। আমি জাভাস্ক্রিপ্ট, আপনি যেখানে আছেন সেই প্যাটার্ন পারেন তো? সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি সেটা হলো আমরা ওয়েব ডিজাইন করি অথবা গেম ডেভেলপিং করি, যাই কিছু করি না কেন সবগুলোর জন্য ইউআই ডিজাইন দরকার, ইউএক্স এবং ইউআই ডিজাইন দরকার, যেটা গ্রাফিক্স ডিজাইনাররা করে আচ্ছা, থাকে। ঠিক আছে, তো সেটার জন্য না কিন্তু আপনার ফটোশপে আপনি মানে সেটা ক্রিয়েট করে কোনো দিলেন। না, ওই যে তখন একটা কথা বললেন না যে এই যে এই বাটনটা কোনো গেমে বা ইয়েতে হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই, তো লাগবে, এগুলো লাগবে। আপনি এগুলো হ্যাঁ পুরো ফুললি একটা সেটাই ইনভেন্টরি করে দিবেন, তারা এটার আমি উপরে কোডিং করবে, যারা কোডার। মানে আর একই ফটোশপ রিলেটেড প্রশ্নই করছি আমি। জি জি জি, ঠিক আছে। যদি ডেভেলপিং শিখতে চাই বা ওয়েব ডিজাইন করতে চাই, কোনো একটা লোগো বানাবো বা কোনো একটা কিছু বানাবো, তখন তো অবশ্যই হুম হুম, অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন হবে। তবে এগুলোকে এটাই আমার কোডিং করে আবার আমরা, এটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ এগুলোকে কোডিং করে নেওয়া এটাই আমার ছিল। ঠিক আছে। আর কোনো প্রশ্ন কারো? স্যার সাদা পেজের উপরে ছবি নিতে পারি না। সাদা পেজের উপরে ছবি নিতে পারছেন না? না স্যার, কালকে থেকে পারতেছি না, ওই ওই ছবির উপরেই কাজ করতে হইতেছে। আচ্ছা, তো এই আজকে কোনো ক্লাসে কোনো প্রবলেম আছে? না স্যার, আজকে কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা?
স্যার আজকে ক্লাসের প্রবলেম তো তখনই বোঝা যাবে যখন প্র্যাকটিস করব, আচ্ছা, তাহলে প্র্যাকটিক্যাল লাইফে প্রবলেম ফেস করব তখন। এখন তাহলে কোনো প্রশ্ন নাই আপনাদের, তাহলে এখন প্র্যাকটিস একটু আমরা রেস্ট নিই, জাস্ট 10 মিনিটস। আপনারা একে অপরের সাথে ডিসকাশন করতে পারেন, জাস্ট মানে অনেকক্ষণ এক গেমই চলে আসছে আর কি। আপনার 10 মিনিট একটু রেস্ট নিয়ে এরপরে আপনার প্র্যাকটিস শুরু করবেন, ঠিক আছে? জি স্যার। জি। আচ্ছা, আপনারা স্ক্রিনশট দিতে হবে প্রেজেন্টেশনের, তো সেক্ষেত্রে আমি একটু পোস্ট দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দেন, আমি ওইখান থেকে সবাইকে কালেক্ট করে নিচ্ছি। আজকে থেকে প্রতিদিনই আমি কিন্তু হাজিরা দেখবো কিন্তু কারা কারা আছেন না নাই, সবাই কিন্তু থাকার চেষ্টা করলাম। কাজের উপর স্যার, আমাদের কাজের উপর কি প্রেজেন্টেশন নেবেন? কাজের উপর প্রেজেন্টেশন বলতে স্ক্রিনশট। স্যার স্ক্রিনশট স্ক্রিনশটই তো স্যার। অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিবে স্যার। অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিলাম এখন, মানে আপনি অ্যাটেন্ডেন্স অর্থাৎ আপনার টিমের মধ্যে আছেন, মানে মিটের মধ্যে আছেন, গুগল মিটে আছেন, এরকম একটা স্ক্রিনশট দিয়ে আপনি এখানে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। স্যার তাহলে পোস্টটা একটু তাড়াতাড়ি দেন স্যার, অফ হয়ে যাবে তো, বিদ্যুৎ নাই। জি জি, অলরেডি ডান। আপনারা দিয়ে দেন এবং কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, এরপর আমরা একে অপরের সাথে ডিসকাস করতে পারেন, ভালো করে পরিচয় না হলে পরিচয় হতে পারে। জাস্ট রেস্টিং এখন 10 মিনিটস, অনলি 10 মিনিটস।